আজকের ভিয়েতনাম ব্লগের এপিসোড 2 তে আপনারা জানতে পারবেন হালং বে কিভাবে ভ্রমণ করা যায় এবং কোন ক্রুজ আপনার জন্য ভালো হবে। কোনটা বেছে নেবেন, ওভারনাইট ক্রুজ নাকি ডে ট্রিপ? কেমন খরচ ক্রুজগুলোতে? ক্রুজের সম্পূর্ণ বিস্তারিত এবং ক্রুজে করার মতন কি কি অ্যাক্টিভিটি আছে। চলে আসছি আমরা আমাদের 20তম কান্ট্রিতে আর বসে আছি হালং বেতে। উই আর ইন ভিয়েতনাম। চারপাশে লাইমস্টোন পাহাড়ের ভেতরে এরকম সুন্দর এমারেল্ড গ্রিন ওয়াটার। তাই পুরো এপিসোডটি দেখতে অবশ্যই ভুলবেন না। ভিয়েতনামে ঘুরতে আসবেন আর হালং বে ঘুরবেন না, তা তো হতে পারে না। আমরা হ্যানয় থেকে হালং বে ট্যুরের উদ্দেশ্যে রওনা হলাম। এন্ড আজকে আমাদের ওভারনাইট স্টে আছে হচ্ছে এরিনা ক্রুজে। এটা হচ্ছে 5 স্টার একটা লাক্সারি ক্রুজ। এন্ড এরিনা ক্রুজে আমাদেরকে এখন হোটেল থেকে পিক আপ করা হলো ঠিক সকাল 8:45-এর দিকে। আমরা খুবই লাক্সারি একটা বাসে করে আমাদেরকে পিক আপ দেওয়া হয়েছে। সো আমাদের হোটেল থেকে ঠিক 8:45-এ আমরা লবিতে রেডি ছিলাম এন্ড ওরা এসেই আমাদের খোঁজ করে আমাদেরকে পিক আপ করে নিয়েছে। সো ক্রুজের ব্যাপারে কিছু জিনিস বলে রাখি। হালং বের যে ক্রুজ গুলো হয়, এটা অ্যাকচুয়ালি আপনি দুটো অপশন পাবেন। একটা আপনি চাইলে ডে ট্রিপ নিতে পারেন আর আরেকটা চাইলে আপনি ওভারনাইট স্টে করতে পারেন। সো আমরা কিন্তু ওভারনাইট স্টে নিয়েছি, ডে ট্রিপ নেইনি। সময় কম থাকলে সাধারণত বেশিরভাগ মানুষ যেটা করে ডে ট্রিপ করে চলে আসে। ডে ট্রিপেও কিন্তু সবগুলো পয়েন্টই আপনি করতে পারবেন। হ্যানয় থেকে হালং বে 160 কিলোমিটার। তো ইচ্ছা করলে 2 ঘন্টায় যাওয়া যায়, আবার 2 ঘন্টা চলে আসা যায়। আর সারাদিন ঘুরতে 5-6 ঘন্টা ঘুরলে মোটামুটি এনাফ। তো অনেকেই যেটা করেন সেটা হলো যে ডে ট্রিপ নিয়ে চলে আসেন। আর ওভারনাইট স্টেটা কিন্তু অনেকটাই রিল্যাক্সিং এন্ড খুব সুন্দর করে অ্যাকচুয়ালি হালং বেটাকে উপভোগ করা যায়। আর লাক্সারি ক্রুজটা নেওয়ার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে সাধারণত হালং বেটাতে সবাই রিকমেন্ড করে লাক্সারি ক্রুজটাই নেওয়ার জন্য। আর যখনই আপনি ক্রুজ চুজ করবেন, ক্রুজ চুজ করার ব্যাপারে কিছু জিনিস খেয়াল রাখবেন। সেটা হচ্ছে ওরা আপনাদেরকে ট্রান্সফারটা কত দিচ্ছে এবং ট্রান্সফার কস্টটা আপনি অন্যান্যদের সাথে মিলিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি কেমন কম বেশি হচ্ছে। $25 পার পারসন, মানে মোর অর লেস $25। হ্যাঁ, মোর অর লেস $25 পার পারসন হানয় হানয় এই রুটটাতে। আর আমরা নিয়েছি হানয়, হালং এবং নিনবিন। সেখানে আমাদের $35 পার পারসন করে লেগেছে ট্রান্সফার কস্টটা। এন্ড লাক্সারি ক্রুজের কস্ট গুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। স্পেশালি 15,000 থেকে শুরু হয়ে 35,000, 40,000 এই ধরনের রেট হয়। এমনকি 48,000 পর্যন্ত বিভিন্ন রুম আছে ওভারনাইটের জন্য। হালং বে যাওয়ার পথের মধ্যেই এই ধরনের সিনারি চোখে পড়বে। আমরা দিয়েছি $35 পার পারসন। রুট হচ্ছে হানয়, হালং এন্ড নিনবিন। এই হচ্ছে সেই লাক্সারি সিট, মেসার যেটাতে বসে খুব আরাম করছে। তবে সিট কিন্তু বিমানের চেয়ে সুন্দর। হ্যাঁ, সিট কিন্তু অ্যাকচুয়ালি বিমানের চেয়ে সুন্দর। সো টোটাল রুটটা হচ্ছে হ্যানয় থেকে আপনাকে প্রথমে 2 ঘন্টার জার্নি করে যেতে হবে ডকইয়ার্ডে অর্থাৎ ফেরি পোর্টে, এবং ফেরি পোর্ট থেকে ছোট বোটে করে দেন আপনাকে ক্রুজে উঠতে হবে। এখান থেকে টনচুয়ান ফেরি পোর্টে পৌঁছতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতন, এবং সেখানে একটা ব্রেক দেওয়া হবে, 30 মিনিটসের মতন ব্রেক। তো সেখানে সবাই যে কোনো ধরনের স্ন্যাক্স নিতে পারেন। তবে এটা মনে রাখতে হবে যে ওখানে কিন্তু স্ন্যাক্স এর প্রাইস গুলো ডেফিনেটলি একটু বেশি হবে যেহেতু টুরিস্টি এরিয়া। এখানে এসে নামানো হয় সব টুরিস্টদেরকে প্রথমে হালং বে যাওয়ার পথে, এবং এখানে পার্লের একটা ফ্যাক্টরির মতন আছে। এই ফ্যাক্টরিতে নামানো হয় এই কোম্পানির। এটা ওদের সাথে ওদের চুক্তি থাকে যে টুরিস্টদেরকে এখানে নিয়ে আসার, লাইক এ টুরিস্ট ট্র্যাপ। বাট কিছু করার নেই, যেহেতু আমরা ক্রুজে যাব সো এখানে নামতেই হবে। এই হালং বেতে এরকম এই ঝিনুকগুলো হয় ওদের। এই যে ওকে ঝিনুক থেকে ওরা এই পার্ল বের করে। We are having mango. চলে এসেছি আমরা ফেরি পোর্টে, এবং ফেরি পোর্ট থেকে একটা ছোট বোটে করে আমাদেরকে ক্রুজে নিয়ে যাওয়া হচ্ছে। ক্রুজে ওঠার জন্য আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম। আর ইউ? এখানেই প্রথম দর্শন হলো হালং বের সাথে।
একেবারে না মুগ্ধ হয়ে গিয়েছি, কারণ যত ভিডিও দেখেছি হালং বের সব জায়গায় আমি শুধু মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পেয়েছি, কিন্তু হালং বে যে নীল আকাশের নিচে এতই সুন্দর হবে তা তো কখনো চিন্তাও করিনি। ক্রুজের পুরো টিম আমাদের উষ্ণ অভ্যর্থনায় সাদরে গ্রহণ করে নিল। ওদের আতিথেয়তা খুবই ভালো লাগবে। সো মূলত হালং বে ঘুরে দেখার জন্য আপনি দুটো অপশন পাচ্ছেন, হয় ডে ট্যুর অথবা ওভারনাইট স্টে। আপনি ওভারনাইট স্টে যদি বেছে নেন তাহলে দুটো অপশন আছে, 2 দিন 1 রাত অথবা 3 দিন 2 রাতের প্যাকেজ। আর আমাদের কাছে 2 দিন 1 রাতের প্যাকেজই যথেষ্ট মনে হয়েছে। আপনি হালং বে ঘুরে দেখার জন্য লাক্সারি ক্রুজ অথবা অ্যাফোর্ডেবল ক্রুজ অপশনে যেতে পারেন। আমরা হালং বের ক্ষেত্রে অনেক স্টাডির পর লাক্সারি অপশন বেছে নিয়েছি। ক্রুজে ওঠার সাথে সাথে লাঞ্চের জন্য আপনাকে 5 কোর্স মিল দেওয়া হবে। এটা হলো মেনু, এন্ড ওরা ফার্স্ট আমাদের সি ফুড স্যুপ দিল। এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, এটা নাম হলো ভিয়েতনামিজ স্প্রিং রোল। ওরা রাইস শিট দিয়ে এটা বানায়। আমি প্রথম দিন বুঝি নাই এটা কি পলিথিন নাকি অন্য কিছু, মানে এটা একদম পলিথিনের মতো লাগে এবং খেতেও কিছুটা কাগজের মতো, মনে হয় যেন কাগজ দিয়ে কিছুটা পেঁচিয়ে দিয়েছে, কিন্তু খেতে খুবই টেস্টি। এটা হলো হালং স্কুইড কেক, দেখো তো কেমন খেতে। গ্রিলড ফিশ উইথ বানানা লিফ। বানানা লিফ কই? এইটাকে ওরা বানানা লিফ বলে। এটা হলো গ্রিল চিকেন উইথ lemon leaves, grilled fish with banana leaves, stir fried mushroom and broccoli. আমরা এখন চলে আসছি এরিনা ক্রুজে, এন্ড এখন যাচ্ছি আমরা আমাদের রুম দেখতে। So, আমাদের রুম নাম্বার হচ্ছে 315। আসেন সবাইকে এখন আমাদের রুম দেখাই। লাঞ্চের পরপরই ওরা আপনাকে রুমের কি দিয়ে দিবে, এন্ড আপনি 1 ঘন্টার মতো সময় পাবেন ফ্রেশ হতে, কিছুটা রেস্ট নিতে, এন্ড দেন 1 ঘন্টা পরে আমাদের কায়াকিং হবে। সো আগে রুম টুরটা দেখিয়ে নিচ্ছি। Here is the room tour. Wow, what a view! What a view! লাইমস্টোন ক্লিভস দেখা যাচ্ছে পুরো হালং বের। ওহ, অসাধারণ, আকাশটা এত সুন্দর, মাশাআল্লাহ। এখন নিয়ে যাচ্ছি আমাদের বালকনিতে, হোম ফর দিস ডে। কাম। কি অসাধারণ ভিউ! ওহ, আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একদম আকাশ নীল। আমরা হালং বের যেসব ভিডিও দেখেছি সবগুলি ভিডিওতে আমরা দেখেছি আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু আমাদের ভাগ্য ভালো আসলে, আজকে আমরা আকাশ একদম নীল পেয়েছি। হালং বের আসল সৌন্দর্যটা দেখতে পারলাম আজকে। এখানে ওরা খুব সুন্দর বসার জায়গা দিয়েছে, মানে একদম প্রপার বালকনি। তো এখানে টাওয়েল দিয়েছে, হেয়ার ড্রায়ার দিয়েছে, বাথটাব দিয়েছে, সবই আছে, সব অ্যামিনিটিজ, সব ফ্যাসিলিটিস আছে, এন্ড দ্য বাথটাব ইজ জাস্ট ওয়াও। লাক্সারি অপশন বেছে নেবার সময় কিছু জিনিস লক্ষ্য রাখা খুব জরুরি। ক্রুজটি খুব বেশি যদি পুরনো হয় তাহলে কিন্তু আউটলুক খুব একটা ভালো হবে না। আর সব ধরনের ক্রুজে আপনি ফুল বোর্ড প্যাকেজ পাবেন। ক্রুজের দাম অনুযায়ী খাবারের মানও কিন্তু নির্ভর করে। 2 ডে 1 নাইট প্যাকেজে 5 স্টার লাক্সারি ক্রুজে আমাদের খরচ হয়েছে অফারে 24,500 টাকা।
আমরা খুব ভালো একটা অফার পেয়েছি। অন্য সময় কিন্তু এর প্যাকেজ মূল্য আরো অনেক বেশি থাকে। আর এই প্যাকেজে আপনি পাচ্ছেন একটা গ্র্যান্ড সুইট ফর 2 উইথ সি ভিউ বাথটাব, 3 ফুল মিলস অ্যান্ড 1 ব্রেকফাস্ট, 1 কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স অ্যান্ড ব্রাঞ্চ ফর নেক্সট ডে, সানরাইজ যোগা সেশন, কুকিং ক্লাস, ইন্স্যুরেন্স, কায়াকিং অ্যান্ড 1 বটল অফ ওয়াটার। সাথে করে অবশ্যই কিন্তু প্রয়োজনীয় পানীয় এবং শুকনো খাবার নিয়ে যাবেন, কারণ ক্রুজের সবকিছুর প্রাইস খুবই বেশি, আগেও বলেছি। মিরিকা স্টেলের পরিচয় পেয়ে ওরা আমাদেরকে সিনিয়র সুইটে নিজ থেকেই আপগ্রেড করে দিয়েছিল। 2 দিন 1 রাতের এই প্যাকেজে আপনি মূলত 24 ঘন্টার মতন সময় পান এই ক্রুজে। আর এই অভিজ্ঞতা জীবনে ভোলার মতো নয়। আমরা এই ক্রুজ প্যাকেজ নিয়েছি আগোডা থেকে এবং ডাইরেক্ট ক্রুজের সাথে যোগাযোগ করেছি। কোনো এজেন্সির মাধ্যমে করলে আপনি এই প্রাইজের চেয়ে কমেও পেতে পারেন, তবে সেই ক্ষেত্রে ওরা যাবার সময়ের বাসের কোয়ালিটি খুব একটা ভালো নাও দিতে পারে এবং কোনো সময় প্যাকেজে পরদিনের ব্রাঞ্চটা ইনক্লুডেড থাকে না। 1 ঘন্টা পর সময় হলো এবার কায়াকিং এ যাবার। আমরা এখন রেডি হয়েছি কায়াকিং এ যাওয়ার। কায়াকিং এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো অ্যামাউন্ট দিতে হবে না, কারণ কায়াকিংও এই ক্রুজের অ্যাক্টিভিটির সাথে ইনক্লুডেড। চলে আসছি আমরা আমাদের 20তম কান্ট্রিতে আর বসে আছি হালং বেতে। Mark my words, kayaking is the best experience in this whole cruise journey. ওই যে পেছনে দেখা যাচ্ছে আমাদের ক্রুজ, এরিনা ক্রুজ। অসাধারণ ভিউ, কি অসাধারণ, ওয়াও। এন্ড এমন জায়গায় আমরা বসে আছি যেখানে জাস্ট বসে থাকতেই মন চাচ্ছে আর কোথাও না যাই, এখানেই সারাটা দিন জুড়ে বসে থাকি। হালং শব্দের অর্থ হচ্ছে ড্রাগনের অবতরণ। এখানকার স্থানীয়রা বিশ্বাস করেন যে একটি ড্রাগন পাহাড় থেকে উপকূলের দিকে প্রবাহিত হয়েছিল আর তখনই এর দ্বীপগুলো তৈরি হয়েছিল। কথিত আছে ড্রাগনের লেজ দিয়ে পানিতে আঘাত করায় অঞ্চলটি প্লাবিত হয়। এরপর এই উপত্যকায় থাকা চূড়াগুলো ছাড়া আর কিছুই দৃশ্যমান থাকে না। এন্ড চারপাশে লাইমস্টোন পাহাড়ের ভেতরে এরকম সুন্দর এমারেল্ড গ্রিন ওয়াটার, ওফ হোয়াট আ ভিউ, মানে বুঝিয়ে বলা যাবে না এটা কেমন সুন্দর, জাস্ট অসাধারণ। ওই দেখো চাঁদ দেখা যায়। আরে আমরার বাড়ি আইসো দেউরা, বসতে দেব পীরা, আরে জল পাহানো করিতে দেব শালিক ধানের চিরা রে। চারপাশে লাইমস্টোনের পুরো পাহাড়, আমরা পুরো মাঝখানে, জাস্ট অসাধারণ ভিউ। আর আজকে আমরা আল্লাহর রহমতে এত সুন্দর ভিউ পাইছি, এত সুন্দর ওয়েদার, জাস্ট ওয়াও। বাট এখানে কিন্তু ভিয়েতনামে খুবই গরম, সো যারা আসবেন একদম গরমের কাপড় চোপড় ভালো মতো নিয়ে আসবেন, খুবই গরম। প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে কায়াকিং এর পর আমরা এখন ফিরে যাচ্ছি ক্রুজে। ক্রুজে ফিরে গিয়ে ঠিক 6টায় চললাম কুকিং ক্লাসে। Then I want some cabbage lettuce. Rice sheet. Yeah. And then spring roll. সেদিনকার সানসেটটা আমাদের দেখা ভিয়েতনামের সবচেয়ে সুন্দর সানসেট ছিল। হালং বে ভিয়েতনামের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন গুলির মধ্যে একটা।
এবার ড্রোন শটের মাধ্যমে আমাদের পুরো ক্রুজটির ওভারভিউ সবাইকে দেখিয়ে দিচ্ছি, সাথে হালং বের সৌন্দর্যও আপনারা এই ড্রোন শটে দেখতে পাবেন। অ্যান্ড আফটার দ্যাট আমরা চলে গিয়েছিলাম ডিনারে। ডিনারটা ওদের খুবই ভালো ছিল, বুফেতে সার্ভ করা ছিল। অ্যান্ড সেদিন আমার বার্থডে ছিল, অ্যান্ড মিরসাদ আগে থেকে ওদের সাথে অ্যাকচুয়ালি আমার বার্থডের জন্য প্ল্যান করে রেখেছিল, এবং সব ডিনার শেষে ক্রুজের পুরো টিম মেম্বার্স সবাই মিলে কেক নিয়ে আমাকে উইশ করতে এসেছিল। সো দ্যাট ওয়াজ রিয়েলি আ প্রিশিয়াস মেমোরি ফ্রম মাই ভিয়েতনাম জার্নি। Make a wish, ma'am. Make a wish, me. Make a wish, please. দেন ফায়ার শো এর মাধ্যমে সেদিন রাতের সকল অ্যাক্টিভিটি শেষ হলো। কেউ যদি মনে করেন ক্রুজ খুব রিল্যাক্সিং হবে, অ্যাকচুয়ালি কিন্তু না, কারণ একটার পর একটা অ্যাক্টিভিটি লেগেই থাকে। তবে এই অ্যাক্টিভিটিগুলোর জন্যই কিন্তু ক্রুজ জার্নিটা অনেক মেমোরেবল হয়। রাতের হালং বের সৌন্দর্য দেখে ঘুমোতে চলে গেলাম। পরদিন সকালবেলা আমাদেরকে ব্যাম্বু বোটে করে নিয়ে গেল ক্যাটবা আইল্যান্ডের কিছু কেভ দেখার জন্য। লোকাল এই বোটগুলোতে চড়া একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। লাইমস্টোন পাহাড়ের নিচের এই কেভগুলোতে অনেক বাদুড়ের দেখা পেলাম। অসম্ভব সুন্দর এই স্মৃতি নিয়ে ক্রুজে ফিরে এলাম। ক্যাটবা আইল্যান্ড পার্ক ঘুরে আসার পরই একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ব্রাঞ্চে, এবং সেই ব্রাঞ্চের মাধ্যমেই আমাদের ক্রুজ জার্নি শেষ হলো। ক্রুজ থেকে এখন আমাদের আবার নিয়ে যাওয়া হচ্ছে টনচুয়ান ফেরি পোর্টে, এবং সেখান থেকে গাড়িতে করে আমরা চলে যাচ্ছি নিনবিন। দেখা হবে পরের এপিসোডে নিনবিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।